আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা দিকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হলো স্বাস্থ্য, সুস্থতা যে নেয়ামত, এ ব্যাপারে সচেতন হওয়া। আমরা অনেকেই নিয়ামত চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বুঝি, দুশ্চিন্তা করি নিয়ামত চলে গিয়েছে। আর তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারী অন্যান্য গ্রন্থের সহিহ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ ঠকে যায়। নিয়ামত যখন থাকে কদর করে না, মূল্যায়ন করে না, যখন চলে যায় তখন হাহুতাশ করে। আর এই দুটো নিয়ামত হলো সুস্থতা এবং অবসর। আপনার অবসর আছে, সময় আছে, আলসেমি করে কাটিয়ে দিলেন, পরে যখন অবসর চলে গেল হাহুতাশ করলেন, সময়টা কাজে লাগালে কত কিছু হতো। ঠিক সুস্থতা, আমরা যখন সুস্থ থাকি অনিয়ম করি, আল্লাহর বিধান লঙ্ঘন করি, দুনিয়ার নিয়ম লঙ্ঘন করি, স্বেচ্ছাচারিতা করি, অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, সুস্থ আছি তো। কিন্তু যখন সুস্থতা চলে যায় তখন আমরা আফসোস করি, তখন আর কিছু করার থাকে না। তাই সুস্থতা যে নিয়ামত, এটা আমাদের খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করলেন, তোমরা এই নিয়ামতের অবমূল্যায়ন করো না, এই নিয়ামতটাকে ধরে রাখার, আর এই নিয়ামত যতক্ষণ থাকে ততক্ষণ যত পারো বেশি করে তোমার দুনিয়া আখেরাতের সফলতা অর্জনের কর্মগুলো করতে থাকো। আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইখতানিম খামসান কাবলা খামস, পাঁচটা জিনিস আসার আগে অন্য পাঁচটা জিনিসের সদ্ব্যবহার করো, সর্বোচ্চ সুযোগ গ্রহণ করো। তার একটা হলো সিহহাতাকা কাবলা সাকামিক, তুমি সুস্থ থাকতে থাকতে অসুস্থতা আসার আগেই সুস্থতাকে সম্পদ, নিয়ামত, সুযোগ হিসেবে গণ্য করে এটাকে সর্বোচ্চ ব্যবহার করো, নিয়ামত হিসেবে গণ্য করো। তাহলে অসুস্থ হলেও তোমার আফসোস থাকবে না, আর হয়তো এই সুস্থতার সদ্ব্যবহার করার কারণে তোমার সুস্থতা প্রলম্বিতও হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্থতার গুরুত্ব বিভিন্ন হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকতে থাকতে যদি কেউ ভালো কাজ করে তাহলে অসুস্থ হয়েও সে ওই কাজের সওয়াব পাবে বলে জানিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মারাদাল ইনসান ওয়া সাফার কুতিবা লাহু মিনাল আজরি মা কানা ইয়ামালু সহিহান মুকিমান। মানুষ যখন অসুস্থ হয় অথবা সফরে বেরিয়ে যায়, এ সময়ে সে সুস্থ অবস্থায় যে কর্ম করত, আমল করত, সে বাড়িতে থাকা অবস্থায় যে কর্ম করত, আমল করত, অসুস্থ অবস্থায় কর্ম না করার সত্ত্বেও, সফর অবস্থায় কর্ম না করা সত্ত্বেও একেবারেই ফ্রি বোনাস হিসেবে আল্লাহ তাকে অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় যে কর্মগুলো করত সেই কর্মের সওয়াব লিখে দিতে থাকেন। সফর অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলো করত তার সওয়াব তিনি লিখে দিতে থাকেন। আল্লাহু আকবার। কাজেই সুস্থতার নিয়ামতকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে, এর জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে হবে। আর তাহলেই তো আমরা সুস্থতাকে প্রলম্বিত করতে পারবো। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা করো আমি তোমাদের বাড়িয়ে দেব। সুস্থতাকে আমরা আল্লাহর ইবাদতে, আল্লাহ তাআলা আমাদের জন্য যে কর্মের নির্দেশ দিয়েছেন সেই কর্মে, মানুষের কল্যাণে, বান্দার হক আদায়ে ব্যবহার করব। এটা হলো প্রকৃত কৃতজ্ঞতা। আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা, সন্তুষ্টির কাজে লাগানো। আর এভাবে যদি অন্তর দিয়ে কৃতজ্ঞতা অনুভব করি, মুখে কৃতজ্ঞতা প্রকাশ করি, আর কর্মে আল্লাহ তাআলা যে কর্মে খুশি হন, সুস্থতাকে যে কাজে ব্যবহার করলে খুশি হন সেই কাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, এই সুস্থতার নিয়ামতকে স্থায়ী রাখতে, সুস্থতা অর্জন করতে, এটা বজায় রাখতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জীবন পদ্ধতি আমাদের দিয়েছেন, কর্ম ব্যবস্থা দিয়েছেন। এগুলো অনুসরণ করলে স্বভাবতই আমাদের সুস্থতার আশা বেড়ে যায়, সুস্থতার আশা আমরা বেশি করতে পারি। অসুস্থতা অনেক সময় নিয়ম মানলেও হতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম। আর নিয়ম মেনে চললে সুস্থতার আশা আমাদের বেড়ে যায়, আমরা সুস্থতা অর্জন করতে পারি। এইসব নিয়মের ভিতরে অন্যতম প্রধান নিয়ম হলো পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জীবনে পরিচ্ছন্নতা এবং পবিত্রতার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা জানি ইসলামের অজু, গোসল, তায়াম্মুম এগুলো প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ইস্তেঞ্জা, পানি ব্যবহার অবিচ্ছেদ্যভাবে জড়িত। আর এগুলো মানুষকে স্বভাবতই সুস্থ করে।
নোংরামি, অসুস্থতা থেকে রক্ষা করে। এর বিভিন্ন পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে নোংরামিকে রাসূলুল্লাহ সাল্লাম খুব আপত্তি করতেন, পরিচ্ছন্ন থাকতে নির্দেশ দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসেছে, আবু দাউদ, আহমদ, বিভিন্ন গ্রন্থে সহিহ হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আতানা রাজুলুন শাআরহু আশআস আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা আছি, এমন সময় এক ব্যক্তি আসলো, তার চুলগুলো উস্কো খুস্কো, ময়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইয়াজিদু হাযা মা ইয়াসাক্কিনু বিহি শা'রা। এই লোকটা কি এমন কিছুই পায় না যে চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে? ওয়া আতানা রাজুলুন আখার আলাইহি সিয়াবুন ওয়াসিখা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লা ইয়াজিদু হাযা মা ইউনাযযিফু বিহি সিয়াবা। আরেক লোক আসলেন, তার গায়ের কাপড়গুলো ময়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা কি কাপড়গুলো একটু পরিষ্কার করার কিছুই পায় না? সম্মানিত দর্শক, আসলে আমরা দরিদ্র হতে পারি, নতুন পোশাক নাও পরতে পারি, দামি পোশাক নাও পরতে পারি, কিন্তু আমার পোশাক ময়লা থাকবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। পোশাকটাকে পরিচ্ছন্ন রাখতে, বরং সুগন্ধময় রাখতে বারবার নির্দেশ দিয়েছেন। নিজেও এভাবে চলতেন। কোনো রকম দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না, এমনকি ঘামের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, এগুলো পছন্দ করতেন না। আর এভাবেই তো সুস্থতা অর্জন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার কদর বুঝিয়ে আমাদেরকে বলেছেন, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি ওয়া আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাদ হাইজাত লাহু দুনিয়া কুল্লুহা আও দুনিয়া কুল্লুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ দিনটা শুরু করে, তার শরীরটা সুস্থ আছে, তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে, আর তার কাছে ওই দিনের খাবারটা আছে, তাহলে তো তার আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। তার জন্য তো দুনিয়ার সব নিয়ামতই একত্রিত হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মানসিক উৎকণ্ঠাও চলে যায়। আমরা মানসিক সুস্থতা অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন পরে আলোচনা করব। তার আগে আমরা দেখি পরিচ্ছন্নতার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ স্বাভাবিক পরিচ্ছন্নতার ভিতরে পোশাক, শরীর শুধু পবিত্র নয়, ইস্তেঞ্জা নয়, অজু গোসল নয়, পরিচ্ছন্ন রাখার জন্য, সুন্দর রাখার জন্য নির্দেশ দিয়েছেন, এবং বাড়িটাকে পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযযিফু আফনিয়াতাকুম দিয়ারাকুম, তোমাদের বাড়ি, বাড়ির আঙিনা পরিচ্ছন্ন করে রাখবে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মতো হয়ে যেও না। তাজমাউল আকবা ফি দুরিহা, ইহুদিরা কি করে? ঝাড়ু দিয়া ময়লা নিজেদের ঘরের ভিতরে রাখে, ঘরটা অত পরিষ্কার করে না। সহিহ হাদিস, দিয়া মাকদেসি মুখতারা, অন্যান্য তিরমিজির সুনান গ্রন্থে, বিভিন্ন গ্রন্থে হাদিসটা সংকলিত রয়েছে। আইম্মায়ে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। আমরা কি করছি? আমরা বর্তমানে সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছি। ইহুদিরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছেন, খ্রিস্টানরা পরিচ্ছন্নতা শিখে গিয়েছেন। অনেক ধর্মের মানুষ ধর্মীয় আচার হিসেবে সকালবেলায় বাড়িটা পরিষ্কার করেন, সুন্দর চকচকে করেন। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেহটাকে পরিচ্ছন্ন রাখো, পরিধেয় পোশাক পরিষ্কার করো, ময়লা পোশাক পরো না, সুগন্ধ ব্যবহার করো, আর বাড়িটা পরিষ্কার করো। বাড়ির ভিতর তো বটেই, বাড়ির আঙিনাটাও পরিচ্ছন্ন রাখো। অন্য ধর্মের মানুষদের মতো অপরিচ্ছন্ন হয়েও না। আর আমরা বর্তমানে ঠিক উল্টো হয়ে গেছি। সম্মানিত দর্শক, অন্য ধর্মের মানুষেরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছে, আর আমরা বিশেষ করে বাঙালি সমাজের মুসলমানদের অনেকেরই বাড়ি ঘর, বাড়ির আঙিনা, বাড়ির ভিতরে একটু পরিষ্কার হলো, বাড়ির বাইরে জানলার নিচেই, পাঁচিলের বাইরে আমরা ময়লা জমা করে রেখে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এই নির্দেশনা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, এই পরিচ্ছন্নতা ইবাদত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নির্দেশ দিয়েছেন তাসবিহ তাহলিল জিকিরের, নির্দেশ দিয়েছেন অন্যান্য কর্মের, তিনিই তো নির্দেশ দিয়েছেন শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পোশাকটাকে পরিচ্ছন্ন রাখো। হতে পারো তুমি দরিদ্র, কিন্তু পরিচ্ছন্নতার জন্য তো দারিদ্র বাধা নয়। তোমার বাড়িটা হয়তো টিনের হতে পারে, মাটির হতে পারে, হতে পারে তোমার খড়ের, কিন্তু পরিচ্ছন্নতার তো কোনো বাধা নেই। পরিচ্ছন্নতা তুমি আদর্শ হতে পারো। পরিচ্ছন্নতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মূল আদর্শের অন্যতম ছিল। তার দেহ পরিচ্ছন্ন পবিত্র, তার বাড়িটা ছোট্ট, একেবারেই কুড়ে ঘরের মতো বাড়ি,
কিন্তু পরিচ্ছন্ন পবিত্র, কোনো দুর্গন্ধ কোথাও নেই, কোনো ময়লা কোথাও নেই। সম্মানিত দর্শক, এরপরে আমাদের দেহের পবিত্রতা অন্যতম বিষয় হলো ইস্তেঞ্জা। মানুষ প্রাকৃতিকভাবেই নিজের দেহের বর্জ্য, ভালো দিকগুলো দেহ নিজে গ্রহণ করে নিয়েছে, সবচেয়ে খারাপ দিকগুলো যেগুলো দেহের কোনো কল্যাণ নেই, যার ভিতরে প্রচুর পরিমাণে বিষাক্ত রয়ে গিয়েছে, এটাকে আমরা মলমূত্রের মাধ্যমে বের করে দিই। আল্লাহ ব্যবস্থা করেছেন, এটা প্রাকৃতিক, প্রতিটি প্রাণীই করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের দেহটাকে এত সংবেদনশীল করেছেন, এই ময়লাগুলো যদি দেহে লেগে থাকে আমাদের দেহে অসুস্থতা আসবে, বিভিন্ন রকম রোগ ব্যাধি ছড়িয়ে যাবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরে আমরা যেন পানি ব্যবহার করে ভালো করে পরিচ্ছন্ন হই, গায়ে যেন কোথাও ময়লা না লাগে, ময়লা না থাকে। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে পাথর ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা রেখেছেন। কারণ মানুষের প্রাকৃতিক প্রয়োজন তো সময় মানে না, স্থান মানে না। এমন স্থানে আপনার প্রাকৃতিক প্রয়োজন মেটাতে হবে যেখানে আপনার পানি নেই, সেখানেও আপনাকে সাধ্যমতো পরিচ্ছন্ন হতে হবে যেন শরীরে ময়লা না লেগে থাকে। কিন্তু পানি থাকলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। সমাজে দর্শক, পানি দিয়ে সম্পূর্ণ পরিচ্ছন্ন হওয়া, শরীরের কোথাও যেন বিশেষ করে পেশাবের ছটা না লাগে এদিকে সতর্ক হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আমাতা আযাবিল কবর মিনহু। তোমরা পেশাব থেকে সচেতন থাকবে। পেশাবের সময় এমনভাবে পেশাব করো না যে গায়ে পেশাব ছিটে পড়েছে, অথবা পেশাব করে উঠে পড়েছো, পেশাব গায়ে পড়ে গিয়েছে। পেশাব শরীরে লাগা, পেশাব থেকে পরিচ্ছন্ন না হওয়া, এটা হলো কবরের আযাবের মূল কারণ। কাজে তোমরা পেশাব থেকে পরিচ্ছন্ন হবে। সম্মানিত দর্শক, আমরা যখন পেশাব মলমূত্র ত্যাগ করব, পানি দিয়ে পরিচ্ছন্ন হব, পবিত্র হয়ে যাব এমনভাবে, এবং সচেতন থাকব যে শরীরের কোথাও মলমূত্র লেগে না থাকে। আমরা অনেকে গণ শৌচাগার ব্যবহার করি, সেখানের পরিচ্ছন্নতার দিকে খেয়াল করি না, এমনভাবে ব্যবহার করি এখানে সেখানে ময়লা হয়তো লেগে আছে। এটা কঠিন পাপের কাজ, অন্যায়ের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাত, তিনটে অভিশাপের জিনিস তোমরা বর্জন করো। সেগুলো কি কি? কালু ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ। এগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো হলো আন ইয়াকুদা আহাদাকুম ফিত তারিক, তোমাদের কেউ মানুষের ব্যবহারের রাস্তাঘাট যেখান থেকে মানুষ চলাচল করে এই সকল স্থানে বসে পড়বে, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে বসে পড়বে। অথবা যেখানে মানুষ পানি নেই, যেখানে ঘাট মানুষের যেতে হয় সেখানে প্রাকৃতিক প্রয়োজনে বসে পড়বে। অথবা বাজার, যে জায়গাটা মানুষের কাজের প্রয়োজনে লাগে সেখানে প্রাকৃতিক প্রয়োজনে বসে পড়বে। এগুলো হলো অভিশাপের কাজ। এগুলো করলে তোমাদের উপরে অভিশাপ নেমে আসবে, এগুলো তোমরা করো না। সমাজ দর্শক, আর এই ধরনের আরেকটা অভিশাপের কাজ যেটা বর্তমান সমাজে আমরা টয়লেট, জনগণের ব্যবহার, সবাই ব্যবহার করে এমন টয়লেট ব্যবহার করতে যে আমরা করি, হয়তো এমনভাবে ব্যবহার করে চলে আসলাম যে হয়তো পেশাবের ছেটা বা কিছু ময়লা লেগে থাকলো, আরেকজন মানুষ গেলে তার কাপড়ে, পায়ে, দেহে লাগতে পারে। একই রকমের অভিশাপের কাজ এটা। মানুষ যে স্থান ব্যবহার করে এই স্থানে ময়লা আবর্জনা ইত্যাদি কষ্টদায়ক জিনিস রেখে দেওয়া, বিশেষ করে বর্জ্য কিছু রেখে দেওয়া, এটা অভিশাপের কাজ। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, নিজের বাড়িটাকেও প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আমরা যে স্যানিটারি টয়লেট ব্যবহার করি এরকম ব্যবহার করতেন। তা না হলে আড়াল হয়ে যায় এমন জায়গায় যেতে বলছেন, জনগণ ব্যবহার করে এমন জায়গা নয়। সর্ব অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে স্বাস্থ্যকর স্যানিটেশনের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।